হ্যাঁ নিজের লাভ লাভ বলি রে আরা হুদুন মজলুম মানুষ আরে এদিন মানে তার কিদের কষ্ট অকল দে রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত, সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসতঘর ভাঙাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ক্যাম্প ইনচার্জ পিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর 1:40 উখিয়ার 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C4 ব্লকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হুসনারা স্বামী পরিত্যক্তা এক নারী। অভিযোগ করেন বিগত কয়েক মাস আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাম্প 16 এর C4 ব্লকের অসংখ্য রোহিঙ্গা বসতি পুড়ে যায়। পরবর্তীতে সিআইসির নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের উদ্যোগে পুনরায় ঘর নির্মাণ করে বসবাস শুরু করে। সে সময় সিআইসি স্পষ্টভাবে জানিয়ে দেন নতুন ঘর নির্মাণের জন্য কোনো এনজিও বা আইএনজিওর বাজেট নেই। কিন্তু ঘটনার 5 দিন আগে হঠাৎ করে সিআইসি পিন্টু বিকাশ চাকমা ব্লকবাসীদের ডেকে জানান আমার নামের একটি এনজিওর মাধ্যমে নতুন ঘর দেওয়া হবে। এতে কিছু রোহিঙ্গা অনাগ্রহ প্রকাশ করে, কারণ তারা নিজেদের তৈরি ঘরে থাকতে চেয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায় সংশ্লিষ্ট এনজিওর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে সিআইসির বিরুদ্ধে। এরপর অনিচ্ছুক পরিবারগুলোর ঘর উচ্ছেদে চাপ সৃষ্টি করা হয়। ঘটনার দিন সিআইসি মাঝি লেবার আমান এনজিওর লোকজন এবং এপিভিএন পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক ঘর ভাঙা শুরু হয়। এ সময় হুসনিয়ারা তার ঘর ভাঙার দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে সিআইসি নিজে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী তিনি মোবাইলটি নিজের শরীরের ভেতর লুকিয়ে রাখলে সিআইসি পিন্টু বিকাশ চাকমা জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত ঢুকিয়ে মোবাইলটি নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি মারাত্মকভাবে অপমানিত ও লাঞ্ছিত হন। এতে থেমে থাকেননি অভিযুক্ত সিআইসি। অভিযোগ রয়েছে তিনি হুসনারার 16 বছর বয়সী কন্যাকে জোরপূর্বক নিয়ে যান এবং হুমকি দেন 1 ঘন্টার মধ্যে সিআইসি অফিসে হাজির না হলে মেয়েকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হবে। পরবর্তীতে ফোনে যোগাযোগ করা হলে হুসনারা কান্নাজড়িত কণ্ঠে তার উপর নির্যাতনের বর্ণনা দেন। Asli o labasi Ariana Azerwalo Gyugoy. Fintu beke çakma bloğuyla kemsullar. Siya çakma ya boye mani Fintu beke çakma zibani kase ya golar polisler çakma yan to da ardaya tereke çakmalar siyasiler dari polise ar sinar bu at gala diye to siyasiyat yar gala da ray siyasi asi video polisler asi video ri to badaya mot mobile haris tulane falayi সিয়াচিলের ব্লক নাচিলের পুলিশ লেরা গর বানিতা সেই তো মে যখন তারা হয়ে একটু গর বানিতা সেতে 12টা পারই তাতো মে হদে মনে দিলটি মধ্যে গর বাঙের হড়দি মাত্র 3 জমাই করছি তাই তারা হতানো শুনি নপুনি বাদে যখন গর ভাঙি ফেলে রাত মাম্মাইয়া ভিডিও করছে মোবাইল যখন ভিডিও করে এতে সিয়াসি লয়ারে ব্লকের হেড মাঝে যাবা আছে বা লয়ারে আয়ের মামা তো মোবাইল লড়লে কুছ সমস্যা দিয়ে সিয়াসি ব্লকের হেড মাঝে আদ মামার অন্যকে তুলে ধরছে আর সিয়াসি মামা শেষ তো মোবাইল লেভেলে মোবাইল পাশা বলে বলে তো আমি শেষটার ভিতরে মোবাইল ঢুকে দিয়ে কিন্তু সিয়াসি লেভেলে কিছুক্ষণ পরে আর নতুন পুলিশ আসে পুলিশ যখন আসে আত্মহত্যারা এবং পুলিশ আল্লাহ পাঠাই মাত্র আত্মহত্যারা পাই আর কিছু দিয়ে আনলা তো আত্মহত্যারা শরীর আরে পায়ের আরে নিজে দিয়ে আরে নিজে বাধা হবে আরে তোমার বাম্মারা আনো হবে আমলে তোমার জিওল দিম আরে দতে আরে নিজে দেলা তো লাগে হলে আইপো জমাইপো মানে আজ জিন্দিগিলা কত লস্ট হয়ে দিয়ে না জানি তো হন্দি লাগবে শরম লাগে আরে দূর নিয়ে দিই তার গো বুড়াবিন তো দন দে আমি তার রিকোয়েস্ট করছি একটু আর গো বুড়াবিন তো দাও সুযোগ না আরে ন দে।
এ বিষয়ে জানতে চাইলে ক্যাম্প 16 এর সিআইসি পিন্টু বিকাশ চাকমা কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং ফোন কল কেটে দেন। উখিয়ায় দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করা সাংবাদিক নূর মোহাম্মদ শিকদার বলেন, কোনো নারীর শরীরে এভাবে হাত দেওয়া সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানবাধিকার ও আইনি বিশ্লেষণ। আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের ঘটনা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 31 অনুচ্ছেদ 32 লঙ্ঘনের শামিল। এছাড়া নারী শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধি 354 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইন, বিশেষ করে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ অনুযায়ীও এই ধরনের আচরণ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। ঘটনাটি রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। রমজানের মধ্যে দিবা আড়ালেই সিয়াসি স্যারের মিটিং করছি আর 16 নম্বরের ক্যাম্প সিয়াসি স্যার সাম্মাইয়ে তোলে তে হইয়ে তখন দিলে ওনারা আচ্ছা বাসা নলিল নলার ঠিক আছে আয় সিয়াসি স্যার উঠে র্যাব লই পুলিশ লই সেনাবাহিনী লই অনেক কিসিম অনারের বলগানা নদাইব এ হতাঙ্গান তে নিজে বাদে হনর বাদে এখন তে কি হত খুঁজেন মিশা হতা কর তো ওনারা মেহরবানি করি হতাই জানো আছে সাম্যক কলে মখক কলে বুদ্ধি সকলে মিশা হতা হ তো মিশা হতা হ দিয়ে না আমার ফরমান অতপাইলান দিতারা মিশা হতা হ দিয়ান গর ফুরি যাইবার আগে যে তোর আসিল তোর ঘর সিয়াসি সারের বাঁধি দিবলা হই সিয়াসি সারে আরার হেত তোর ঘর বাঁধি নদীর ইয়াত তোয়ারে আরো সাইরাত ঘর সড় করি ফেলের তো সাইরাত ঘর যদি সড় করি ফেলাইলে আরা বউ ভাইল লই যে ভাইল লই আরা কিভাবে জাগামাত কিভাবে তাকিম আরে গজ যে তোমাদের সড়ক গিয়া লাইদের ইয়ান আরা তাজারাত গুরি সাইলাম দে একখান করর বিচালি সিমু লই সিয়াসি লই রে বেশা বেশি টিয়া কলিতে 30,000 ধরে টিয়া বলে বাড়াই পার ইয়ান হলা বলি আরার ইতার মানে একটু জুলুম করে হ্যাঁ নিজের লাভ লাভ বলি রে আরা হুদুন মজলুম মানুষ আরারে এদিন মানে তার কি দের কষ্ট অকল দে আলম্বর কাম্বর ইনকু সমাজ ইয়াতি আরা মাসায় আরা মুসলমানরে বেশি জুলুম করে ইতে বেশি মুসলমান বিদেশি টোটালে মুসলমান দেই না